গাইস আজকে সকালে উঠে দেখি বাবা চিকেন নিয়ে এসে, তো চিকেনটা আমি ম্যারিনেট করতে বসে গেছি। হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল একটু বেশি করে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছি। তারপর দেখো আলুগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলো কড়া কড়া করে ভেজে নিয়ে একটুখানি চিনি দেবো। এই চিনি দিলে একটু মাংসের কালারটা খুব সুন্দর হয়, রেড রেড হয়। তারপর গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা যেমন দিই তেমন দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজবো একদম। যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে না আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটোটা তেলের মধ্যে আমি দিই কারণ তেলের মধ্যে টমেটো দিলে খুব সুন্দর রান্নার টেস্টটাও হয় আর খুব সুন্দর খেতেও হয়, কালারটা খুব সুন্দর হয়। তারপরে ভালো করে গেলে দেবো যাতে পুরো তেলের সাথে টমেটোটা একদম মিশে যায়। তারপরে এই যে আদা, রসুন, টমেটো, গরম মশলা সব কিছু দিয়ে মিক্সিতে পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। কাঁচা গন্ধ গেলেই মাংস দিয়ে দেবো। মাংসটা যতক্ষণ না এরকম তেল ছাড়বে ততক্ষণ আমি কষাবো। কষানোর পর আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ 5-10 মিনিট ভালো করে কষাবো। কষলে যখনই পুরো গন্ধ ঠিক হয়ে যাবে, মানে আর পুরো কাঁচা গন্ধ বেরোবে না, তখন আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতন জল ঢালবে, যার যেমন জল প্রয়োজন। কেউ কষা করলে কষার মতন জল ঢালবে অল্প করে। তো আর এটা আমি গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমি ঘরে বানাই। তো দেখো আমার মাংস পুরো রেডি। আজকে একটু ঝোলঝোলি বানিয়েছিলাম, কালারটা কত সুন্দর এসছে।